নদীর ধারে মাছ ধরছিল এক সুন্দরী মেয়ে। হঠাৎ ছিপে লাগলো একটা সুটকেস, ওপরে বসে আছে একটা সাপ। মেয়েটা ভয় পেয়ে গেল। সে ভাবলো বাক্সের ভিতরে নিশ্চয়ই লাশ। তাড়াতাড়ি পুলিশকে ফোন লাগালো। মেয়েটির পিছনে লুকিয়ে ছিল তার বয়ফ্রেন্ড। চারদিকে কেউ নেই দেখে ভাবলো এই মেয়েকে নদীতে ফেলে দিলে সব টাকা পয়সা আমার। মেয়েটা সুটকেস তুলতেই বয়ফ্রেন্ড পিছন থেকে ঠেলতে এলো, কিন্তু বাক্স খুলতেই ভেতরে লাশ দেখে নিজেই ভয়ে মাটিতে পড়ে অজ্ঞান। মেয়েটা অবাক, এ আবার কি হলো? তখনই সেই সাপটা মেয়েটার কাছে এসে বলল, তোর বয়ফ্রেন্ড তোকে মারতে এসেছিল। মেয়েটার রাগে চোখ লাল, এক লাথি মারে বয়ফ্রেন্ডকে। 1 ঘন্টা পর পুলিশ এলো। বয়ফ্রেন্ডকে মরা মরা দেখে ভাবলো এটাই লাশ। মেয়েটা বলল না না, ও নিজেই পড়ে গেছে। তারপর সুটকেস খুলতেই বেরোলো নিখোঁজ মেয়েটির লাশ। কিন্তু খুনিকে কোনো প্রমাণ নেই। সাপটা আবার এসে বলল আমি দেখেছি খুনিকে, আর খুনের অস্ত্রও জানি। পানির নিচে গর্ত আছে, ওখানেই লুকানো আছে। মেয়েটা পুলিশকে বলল ওদিকে দুর্গন্ধ পাচ্ছি। পুলিশ গিয়ে সত্যি সত্যি খুনের ছুরি পেয়ে গেল। রাতে বাড়ি ফেরার সময় ঝোপের মধ্যে শব্দ। মেয়েটা ভয়ে চিৎকার করলো বেরো খুনি। এসে দাঁড়ালো সেই সাপটা। আমি তোর সঙ্গে থাকতে চাই। মেয়েটা হেসে বলল চল তাহলে, পোষা বানিয়ে রাখবো। কয়েকদিন পর বয়ফ্রেন্ড এসে হাজির। আমাকে ব্লক থেকে বের কর, নইলে ভিডিও ছেড়ে দেবো। আসলে সে লুকিয়ে ক্যামেরা লাগিয়েছিল। মেয়েটা রেগে হাত তুলতেই সাপটা চেঁচিয়ে বলল থাম, ওর বুকে ক্যামেরা আছে। মেয়েটা ক্যামেরা ছিঁড়ে মাটিতে আছাড়ে ভেঙে দিল। তারপর বয়ফ্রেন্ড চেঁচাতে লাগলো দেখো দেখো, ধনী মেয়ে গরিব ছেলেকে মারছে। লোক জড়ো হয়ে গেল। মেয়েটা শান্ত গলায় বলল পুলিশ আসছে তোকে ধরতে, কারণ তুই খুনি। বয়ফ্রেন্ড রাগে খেপে গেল, কি বলছিস? মেয়েটা হেসে বলল যে লাশটা পাওয়া গেছে সেটা তুই ফেলেছিস। লোকজন ছেলেটিকে গালি দিতে লাগলো।